প্রায় 90% মেয়েদের সমস্যা তাদের পার্টনার রিলেশনের শুরুতে তাদের যে পরিমাণ টাইম দিত, কল দিত, কথা বলতো, টেক্সট করতো, বর্তমানে সেগুলা কিছুই করতেছে না। এখন সর্বদা তোমার টেক্সট করতে হইতেছে, তোমার ফোন দিতে হইতেছে। তুমি 10টা ফোন দিলে সে একটা ফোন রিসিভ করে বা কলই না, কিন্তু তুমি যদি 10টা কল দিছো পরবর্তীতে কলটা দেখে সে তোমার ফোন ব্যাক পর্যন্ত করে নেয়। পরবর্তীতে তুমি যখন তাকে আস্ক করবা যে আমার ফোন তুমি কেন ব্যাক করলা না, সে নানান অজুহাত দেবে যে কাজে ব্যস্ত ছিলাম তো এই সেই রকম, বা তোমার মেসেজের অ্যান্সার করতেছে সে হিম হ্যাঁ এই হ্যাঁ বলো এইরকম ভাবে, মানে তোমার প্রতি তার আর গুরুত্ব নাই। এই লক্ষণগুলো কোনো মেয়ে যদি তার পার্টনারের ভিতর দেখে থাকো তাহলে মনে করো যে সে কখনোই তোমার ভালোবাসেনি, তুমি জাস্ট তার টাইম পাস ছিলা। এখন আর তোমাকে তার ভালো লাগে না, তুমি নিজেও বুঝতে পারতাছো যে সে তোমাকে ইগনোর করতেছে, সম্পূর্ণ অবহেলা করতেছে। এগুলো যখন তুমি মানতে পারতাছো না, তুমি তার কাছে অনুনয় বিনয় করে কান্নাকাটি করলা, কিন্তু ভাই সে বুঝবে না, কারণ সে তোমার ভালোবাসে না। ভালো যদি বাসতো তাহলে তোমার সাথে এগুলো সে করতো না। সে ভালোবাসে না দেখেই তোমার সাথে এগুলো করে, তাই তুমি যত কান্নাকাটি করো, যত বোঝানোর চেষ্টা করো, সে এগুলো বুঝবে না। তার থেকে নিজেকে সস্তা না বানাই তুমি স্থান পরিবর্তন করো। ওখানে নিজের মূল্য গুরুত্ব খুয়াইয়া কোনো লাভ নাই, তুমি স্থান পরিবর্তন করো। যার কাছে তোমার দাম নাই সেখানে তুমি কেন পড়ে থাকবা? এর থেকে উত্তম পরিকল্পনা হলো তুমি স্থান পরিবর্তন করে দাও, তুমি ওখান থেকে সরে আসো। ওই রিলেশনে তোমার আর থাকার কোনো দরকার, হ্যাঁ ওখান থেকে তোমার চলে আসতে সাময়িক খারাপ লাগবে, কষ্ট হবে, কিন্তু তুমি যদি ওই রিলেশনটা পড়ে থাকো তাহলে তোমার প্রতিটা নিয়ত কষ্ট পাইতে হবে। তার থেকে তুমি একদিন কষ্ট পাও সেটা ভালো, কিন্তু তুমি ওই সারাটা জীবন জ্বলবা, তার থেকে তো ভালো যে একদিন কান্নাকাটি কইরা ঘরে উঠলাম শেষ। আর ওই রিলেশনে জড়াই থাকলে তো তোমার সারাটা জীবন সাফার করতে হবে।